দ্রুত পেট ভর্তি করার একটা উপায় ছাতু। এই যে আজকে রুই মাছ নিয়েছি। হেভি, পুরো ক্ষীরের মতো। অ্যালকোহল কিন্তু খুব স্বাস্থ্যকর। সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকাল সকাল আমি চলে এসেছি বাগানে। সকালবেলায় আজ বেশ শীত শীত লাগছে, চাদর গায়ে দিয়ে নিয়েছি। বাগানে চলে এসেছি। বাগানে যে কাকুবাবু খাসারি করাই ফেলেছিল, কত বড় বড় গাছ হয়ে গেছে। ওই দেখুন, এই যে কফি গাছগুলো বেশ সুন্দর ধরে গেছে। এদিকে পালং গাছগুলো বেরিয়ে গেছে পুরো। এই তো দেখুন কি সুন্দর সুন্দর দুপাতা করে পালং গাছ বেরিয়ে গেছে। এখানটাতে মূলো শাক ফেলেছে, মূলো গাছেরও দুপাতা করে বড় বড় হয়ে গেছে। একটু এখানেও একটু খাসারি করে ফেলেছে। সিম গাছটা চালে উঠে গেছে, এই সামনের দিকে একটু ভাড়া করা আছে। সিম গাছে ফুল এসে গেছে দেখুন। এখন বাজারে যদিও সিম পাওয়া যাচ্ছে। আজকে রান্না করেছি সকাল সকাল, আপনাদের দাদা স্কুলে যাবে আর বাচ্চারা স্কুলে যাবে, তার জন্য আলু পটলের তরকারি আর পরোটা করেছি, পরোটা আলু ভাজা। বাচ্চারা সকালে টিফিন করেছে পরোটা আলু ভাজা, পরোটা আর আলু পটলের তরকারি টিফিন আজকে দিচ্ছি। জলের মধ্যে 1 চামচ লবণ আর লেবু দিয়ে ছাতু দিয়ে গুলিয়ে দিচ্ছি। আপনাদের দাদা এই ছাতু খেয়েই স্কুলে যায়। এদিকে রিভু পড়তে বসেছে, অঙ্কগুলো করে ভালো। দাড়ি পাল্লার এক পাশে জিনিস, অন্য পাশে থাকে ড্যাশ। কি থাকে বলো? জানিস না? মনে কর। ওইগুলো কি? ওই গোল গোল এগুলো এগুলো কি? বাট খারাপ। তবে লিখ। আপনাদের দাদা বেরিয়ে পড়েছে, স্কুলে যাবে। ছাতু টিফিন করবে, সকালে এই ছাতুই খেয়ে যায়। ছাতু গাঢ় হলে খুব ভালো লাগে। খুব দ্রুত পেট ভর্তি করার একটা উপায় ছাতু। টাইমটাও ওয়েস্ট হলো না, পেটটাও ভর্তি থাকলো অনেকক্ষণ। চললাম, সরে যাও। আমার আসতে সন্ধ্যা হয়ে যায় প্রত্যেকদিন, প্রায় অনেক দূরে যেতে হয়, অনেক দূরে। এদিকে আয়, ঘুরিয়ে লুক না দাদা। এই যে আজকে রুই মাছ নিয়েছি, আর কৌশিক যে গেছিল মৌরলা মাছগুলো বেছে নিচ্ছি। রুই মাছটা এবার বেছে নিই। রুই মাছটাই বেশিরভাগ আমাদের বাড়িতে হয়, কেননা যারা মাছ দিতে আসে, এটা পুকুরের মাছ তো বেশ ভালো, স্বাদেও ভালো হয় আর পুষ্টিগুণেও ভর্তি। মাছগুলো সব ছাড়ানো হয়ে গেছে। আমি তো বটি দিয়ে মাছ ছাড়িয়ে ফেলি মাছের, তো চামচ দিয়েও সহজেই ছাড়ানো যায়। আমার বটিতেই বেশি সহজ মনে হয়, আমি বটি দিয়েই ছাড়িয়ে ফেলি। পুকুরের টাটকা মাছ তো, কত রক্ত বেরোচ্ছে। মুড়োটা কেটে দুভাগ করলে ভাজতে ভালো হয়, খেতেও ভালো করে ভাজা যায়, আর সেটা অল্প তেলেই ভাজা যায়। গোটা থাকলে একটু বেশি করে তেল দিয়ে ভাজতে হয়। মাছগুলো কাটা হয়ে গেছে। মৌরলা চুনোগুলো বেছে নিয়েছি, এবার ধুয়ে নেবো। আর এদিকে তো পোনা মাছটাও কেটে নিয়েছি। রুই মাছটাতে লবণ মাখিয়ে রাখবো। মৌরলা মাছগুলোতেও লবণ মাখিয়ে নিচ্ছি। জুতো অর্ডার করছিলি? দুটো তো না, তোর একা না ভাই। হ্যাঁ, রিবুট নেই না, রিবন নেই আমার, রিবনগুলো পরে আছে। বড় হয়ে যাবেনি তো? বড় বাবা বেটা দুজনে দু সেট দুটো সেটই তো।
है ना हमारी ঠিক আছে এটা অরেঞ্জ কালার है बांधा है দড়িয়ে বাঁধা হ্যাঁ আগে হয় নাকি দেখ তারপর কাটবি হ্যাঁ হচ্ছে তো খানাটা বেশি ভালো লাগছে না ঠিক আছে হ্যাঁ মাপ ঠিক আছে পায়ে ঠিক আছে তো একদম রিবুদের স্কুলে খেলা হচ্ছে প্র্যাকটিস পরের দিন হচ্ছে ফাইনাল খেলা আজকে খেলা প্র্যাকটিস হচ্ছে তো দেখতে এলাম অঙ্ক দৌড়ের জন্য ফটো দেওয়া হচ্ছে আলু দৌড় আলু দেওয়া হচ্ছে আলুর জায়গায় বল দেওয়া হচ্ছে চুবড়ি দেওয়া আছে চুবড়ির মধ্যে বলগুলো নিয়ে এসে ফেলতে হবে বল মানে পোটাটো ত্রিপুরের প্র্যাকটিস হয়ে গেল আগামীকাল খেলা ফাইনাল খেলা আপনাদের দাদা তো সকালে স্কুলে চলে গেছে রিভুও স্কুলে গেছে বাবু আর আমি বাড়িতে আছি তো বাবু বলছে যে মাছ পেঁয়াজ দিয়ে মেখে খাবে ওই জন্য মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব মোরলা মাছগুলোতে লবণ মাখিয়ে রেখেছিলাম একটু অল্প হলুদ মাখিয়ে নেব নিয়ে ভাজা করে মোরলা মাছের টক করব এদিকে কড়াতে ডাল সেদ্ধ বসিয়েছি এখনো বাকি আছে সেদ্ধ হতে চাপা দিয়ে রাখছি মোরলা মাছ খুব বেশি করে ভাজতে নেই অল্প একটু ভাজতে হয় এদিকে হয়ে গেছে এইদিকে তেলটা খুব কম হয়ে গেছে আর একটু তেল দিয়ে দিতে হবে মোরলা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব মোরলা মাছের যেহেতু টক করব তাই জন্য এখানে কড়াতে তেল পাঁচফোড়ন দিয়ে নিলাম এবার টক করার জন্য তেঁতুল একটু ভিজিয়ে রেখেছি আর কুমড়ো একটু কেটে রেখেছি কুমড়ো দিয়ে মোরলা মাছের টক করব কুমড়োগুলো এর মধ্যে পাঁচফোড়ন আর তেলের মধ্যে দিয়ে ভেজে নেব ফোড়নের সঙ্গে লঙ্কাও দিতে পারেন একটু শুকনো লঙ্কা আমি শুকনো লঙ্কা দিলাম না কেননা খুব একটা ঝাল আমাদের বাচ্চারা খেতে পারে না এভাবে কুমড়োটাকে ভেজে নেব কুমড়োটা হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো কুমড়োটাকে ভালো করে কাট বার করে নেব এদিকে কুমড়ো ভাজা হয়ে গেছে দিয়ে দেবো তেঁতুলের কাঠটা দিয়ে দিয়েছি আর একটু জল দিতে হবে এদিকে টকটা ফুটে গেছে এর মধ্যে দিয়ে দেবো মোরলা মাছগুলো এবার একটু দিয়ে দেবো সরিষা বাটা টকের মধ্যে দিয়ে দেবো একটু মিষ্টি একদম টক টক অনেকে খেতে পছন্দ করে আমাদের একটু টকের মধ্যে মিষ্টি দিয়ে খেতেই আমরা বেশি পছন্দ করি টক হয়ে গেছে এবার নামিয়ে নেব উপর থেকে একটু দিয়ে দেবো সরিষার তেল কাঁচা সরিষার তেল দিলে অম্বলের স্বাদটা আরো বেড়ে যায় রেডি হয়ে গেল আমাদের মোরলা মাছের টক পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল পরিমাণ মতো লবণ আর এই হচ্ছে মাছগুলোর কাটা বেছে ছাড়িয়ে এই পেঁয়াজ আর লঙ্কা কুচি আর লবণ হলুদের সঙ্গে মাখিয়ে নেব মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাছ মাখা বা মাছ চকুটি মাছ মাখার জন্য কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি একটা মাছ ছাড়িয়ে নিয়েছি বাকি তিনটে মাছ ছাড়িয়ে নেবো পান্তা ভাত নাকি মাছ চকুটি দিয়ে মাছ মাখা দিয়ে পান্তা ভাত হয় গরম ভাত লাগে মাছ চকুটি তুই তো একটু আগে বাইনা করছিলি রিবু খাবে বলতে হ্যাঁ হ্যাঁ ওই জন্যই বাহ রিবু খাবে বলতে বায়না করেছে ও খাবে নাকি আজকে মাছ মাখা বা মাছ চকুটি দিয়ে ভাত গরম ভাতই খাবে জল দেওয়া ভাত খেতে আরো টেস্ট লাগে মাছ মাখা দিয়ে
কাঁটাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এই মাছের কাঁটাগুলো আড়াআড়ি দিকে থাকে, মানে লম্বা দিকে, এই চাকার আড়াআড়ি দিকে। এই দুভাগ করে নিলে কাঁটাগুলো আলাদা হয়ে গেল। সব মাছগুলো ছাড়িয়ে নিলাম। এবার মাছগুলো মেখে নেবো। পেঁয়াজ, লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেবো। কাঁচা লঙ্কা অথবা ভাজা লঙ্কা দুটো দিয়েই মাখানো যায়, আর কাঁচা লঙ্কা বেশি স্বাস্থ্যকর, তো আজকে কাঁচা লঙ্কা দিয়েই মাখছি। আমি লঙ্কা খাবো নি। এই খুব ঝাল নয়, অল্প একটু দিয়েছি। ঝাল না দিলে টেস্টি হবে না। হয়ে গেছে। লঙ্কাগুলো খাই তুলে নিবে, নালে কেমন লাগে, বেশি ঝাল লাগে। আচ্ছা ঠিক আছে, তুই স্নান কর, আমার হয়ে গেছে। আজ রান্নায় হয়েছে বেগুন ভাজা, ডাল, আলু পটলের তরকারি, মাছ মাখা আর মৌরলা মাছের টক। বেগুন ভাজাটা প্রথমে দিয়ে দিলাম, আলু পটলের তরকারি, মসুরির ডাল, কুমড়ো দিয়ে মৌরলা মাছের টক, একটু একটু কাঁটা থেকে যেতে পারে, সাবধানে খেতে হবে। দু একটা রয়ে গেছে। ভাত বাড়া হয়ে গেছে। বাবু খাবি আয়, বস। কি এই তুই নাম, বস ভালো করে। বেগুন ভাজা খাবো নি? বেগুন ভাজা খা, টেস্টি। না, আমার জিভ কিটোই। বেগুন ভাজা বাদ বাকিগুলো চলে যাবে। নে খেতে শুরু কর। কি ভালো রান্না আছে। শাক নেই তো এই জন্য। হ্যাঁ, মাছ মাখা, মাছ চকুটি আছে। জিভ কিটোবে খেলে। নে, মাছ নে। চকুটি, মাছ চকুটিতে হেভি মজা, মাছ ছাড়াতে হয়নি। হেভি মাখিয়েছো তো? কেন? চাট মশলা দিয়েছো? চাট মশলা দেয়? হ্যাঁ, নি দিতে কি অসুবিধা? দিলে কি টক লাগবে? হ্যাঁ, টকটক লাগবে। এটা তো ঝাল ঝাল আর পেঁয়াজের গন্ধ। এটাই তো ভালো লাগে। একটু ঘি হলে। অল্প তেলের তরকারিটা কেমন হয়েছে বল? ভালো। বেগুনটা খুব নরম আর কি মিষ্টি লাগছে। গাছে টাটকা বেগুন। গাছ থেকে তো আমাদের কাছে? আমাদের কাছে নয়। কেন? যে মাছ মাখাতে মাঝে মাঝে একটু করে কাঁচা লঙ্কা। মাছ চকুটি বললে বেশি শুনতে ভালো লাগে। মাছ মাখা কেমন একটা। বল কেমন হলো মাছ চকুটি? ভালো ভালো, লঙ্কা দিয়েছে বলে আরো ভালো লাগে। লঙ্কাটা কম হয়ে গেছে, আর একটু দিলে তবে ভালো লাগবে। না, ঠিকই আছে, কিন্তু এইগুলো যখনই পড়বে আর কি মুখে, তখনই আসলে ঝাল লাগবে। যেন আমি খাইনি না। কুমড়ো দিয়ে মৌরলা মাছের টক ভাতে মেখে খেতে খুব ভালো লাগে। এই টকের কুমড়ো তো স্বাদে একটু মিষ্টি, খেতে খুব সুন্দর লাগে। আর মৌরলা মাছ তো দারুণ। কাসন্দি দিয়ে নাই? না, তাহলে? তেঁতুল, পাকা তেঁতুল। ঝোলটা বেশি হয়ে গেছে, ওই জন্য সু করে খাচ্ছিস। আর মৌরলা মাছটা খেয়ে নে। না। টাটা। ঠিক আছে, টাটা। ভালো করে খেতে হয়। আর রিবু স্কুল থেকে চলে এলো, চল। জুতো ভেতরে ওইখানে ব্যাগটা রেখে দাও। ছুটে রান্নাঘরে চলে গেল। স্কুল থেকে এসেই চলে যাবে ওইখানটায়, রান্নাঘরের সামনেটায়। ওখানে কি আছে ওর জন্য কিনে নিয়ে আসতে হবে প্রত্যেক দিন। স্কুল থেকে দিয়ে আসার সময় নিয়ে আসতে হবে। আর নিয়ে চলে এসেছিলাম চকলেট। কি পেয়েছিস? এই যে জুতো আছে আমার। আসতে। আরে আরে আস্তে আস্তে আস্তে, তো খেয়ে নিবেন নাকি? আরে আস্তে। আগে পায়ে গোলা হচ্ছে নাকি দেখ। হচ্ছে তো? হচ্ছে। ঠিক আছে, এবার আমি একটু দেখাবো, দেখবি? হ্যাঁ। কেমন বল? বেকার। বেকার, একদম বেকার। বল তোরটা দেখি। তোরটা বেকার, একদম বেকার, একদম বেকার, তাই তো? হ্যাঁ। এই যে আমার আর রিবু দুটো একই। ওকে ভাইয়া, মা তুমি দেখছো কেমন জুতো আছে? দেখলাম তো। তোদের স্কুলে আজকে কি বলেছে? কালকে তো খেলা, ফাইনাল খেলা। আমি যে বড় প্যান্টটা পরে যাই, ওই প্যান্টটা আমাকে পরে যেতে হয়েছে। আর যে জামাটা আজকে পরে গেলাম, সেই জামাটা সেটাই পরে যেতে বলেছে, তাই তো? খুব দুষ্টু তুমি। অন্য জামা প্যান্ট গুলো কি হবে তাহলে? মানে স্কুল ড্রেসে যেতে বলেছে। কটার সময়? 8টার সময়, সকাল 8টা। সকাল 8টায়। ঠিক আছে। আজ রাতে খাবারে করেছি আলু ভাজা আর সামুই, দুধ দিয়ে সামাই বানিয়েছি। আর রিতম আর রিভুর জন্য আটারি লুচি করে দেবো। এর মধ্যে কালো জিরে দিয়েছি, দিয়ে লুচি বানাবো। আর আমাদের জন্য করবো রুটি। কড়াতে দিয়ে দিয়েছি তেল। লুচি বানালে হচ্ছে পনিরের পকোড়া বানানো শিখি দেবো। হ্যাঁ, পনিরের পাকোড়া? হ্যাঁ। ও
আমাকে শিখে দিবি তাই তো। এদিকে কড়াতে তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি লুচি। লাল লাল হয়ে গেছে, তুলে নি। দেখবে? হ্যাঁ ফাটাবো? কাটাও। আয় ফাটাতে পারেনি। এই দেখো ফেটছি। সরে যা, গা গরম লেগে যাবে। আজকে খেয়ে বলবি লুচিটা কেমন হলো। পুরো নিমকি লাগবে, ময়দা দিয়ে করলে নিমকি হয়ে যেত। হাই দে, এই রাখ রাখ রাখ। হাই দেখ, এই তো দিয়ে দেবো, চল একটু দিয়ে দেবো। আমাকে একটা দাও। আরে দাঁড়া না, তুই এখন তো হচ্ছে খেয়ে নিবি। একটা হলেও তোর ছবি যোগ করা থাকবে সবজি। দেখো ধোঁয়া বেরোচ্ছে সুজি থেকে। জিপ পুড়ে গরম যায়নি? গরম না। ছেলেদের জন্য সব লুচিগুলো ভাজা হয়ে গেল, এবার ওদের খেতে দেবো। ওদের খুব খিদে পেয়েছে। এটা কি? এটার নাম সিমই। সিমই? বা সামই, সামই। সিমই আর কি? তেজপাতাটা ফেলবে। আজকে এতে কাজু বাদাম দিয়েছি। কাজু বাদাম? ঘি, কাজু বাদাম আর দুধ আর চিনি। বুঝেছিস তো? তুমি কোনটা দিয়েছি? এইটা তোমার, তো তোমার থালায় তোমার। কোনটা? এই তো ডাল না? ডাল। আবার ডাল, ডালও চাই। লোল করে খাবো, লোল। খাও না। এটা ডাল। আবার কাজে দিয়েছো সময়তে? হ্যাঁ, কাজু বাদাম দেওয়া আছে। কেমন আছে সময়টা? হেভি, পুরো ক্ষীরের মতো। ক্ষীরই তো নাকি না দুধ? ওই এক ধরনের পায়েস, পায়েসকেই ক্ষীর বলে। হ্যাঁ। আর লুচিটা দুটো ভালো হয়েছে। কালো জিরের গন্ধটা হেভি লাগছে। খেয়ে নে। হ্যালো, আজকে তো তুমি স্কুলে গেছিলে, তো স্কুলে যাওয়ার জন্য তো দুপুরে তো টিফিন নিয়ে গেছো, আর সকালে তো ছাতু খেয়ে চলে গেছো। ভাত তো আর হলো না। তুমি বলে যাও, বলে যাও, তুমি থামবে না। সারাদিন স্কুল থেকে এসে রাতেই খাই, আর ওখানে তো একটু টিফিন করি, ভাতই খাওয়া হয়নি। আজকেও ভাত, আমি ভাতটা বাড়িতে থাকলেই খাই, না হলে খাওয়া হয়ে ওঠেনি আমার। ও আটার লুচি। হ্যাঁ, আটার লুচি গরম গরম ছেলেরা খেয়ে নিয়েছে। আটার লুচি হয়েছে, রুটিও করেছি। তো আলু ভাজা, বেগুন ভাজাটা সেবেলা, আর মাছকুটি আমরা খেয়েছি সেবেলা, এবেলা তোমাকে করে দিয়েছি। আর এখানে হচ্ছে গিয়ে মৌরলা মাছের টক। বাহ, এ দারুণ জিনিস, মোরলা মাছের চপ। কিন্তু রাত্রিবেলা তো টক খাওয়া ভালো নয়। তুমি না, আমি খাবো। ঝোলটা আর এটা বাদে। সামুই। হ্যাঁ, ওটা হচ্ছে সিমুই আর কি যাকে এটা বলে। হেভি হয়েছে খেতে, খেয়ে দেখো। আমি খেয়ে দেখছি। কি রে? হেভি টেস্ট, খেয়ে দেখো। তাই? কাজু বাদাম দিয়েছি, আর এলাচ, দুধ, ঘি। স্পেশাল সিমুই। হ্যাঁ, এই মাছ চকুটা খেলো, মাছ মাখা। ভাত দিয়ে জল দিয়ে খেলে, বেশি জল ভাত taste। যাকে বলে, তাহলে বেশি টেস্ট পান্তা লাগে। ভাত, পান্তা ভাত। পান্তা ভাত না, জল দেওয়া ভাত। জল দেওয়া। পান্তা ভাতেও খুব ভালো লাগে। ভাতটা যখন রাতটা পেরিয়ে যাবে, তখন পান্তা হয়ে যাবে। 12 ঘন্টা বেশি জলে থাকলে সেটা পান্তা হয়ে যাবে। আর আগে হলে জল দেওয়া। ঠিক আছে? আর তার আগে যদি হয় কোনো রকমের জলটা দিয়ে দেওয়া হয় ভাতে, গরম ভাতে তো জল ঢেলে খায়। অনেকেই খায় রুটি আনবো তো একটা। না, পান্তা ভাতকে যদি আবার 3 দিন 4 দিন পর্যন্ত, 7 দিন 7 দিন পর্যন্ত যদি ভিজিয়ে রাখা হয়, ঠিক আছে, তার থেকে আবার যেটা তৈরি হয় তার নাম হাঁড়িয়া। অ্যালকোহল, কিন্তু খুব স্বাস্থ্যকর। মানে ওটা ওই শিডিউল ট্রাইবের লোকেরা বেশি খায়, অনেকেই খায় হাঁড়িয়া। ঠিক আছে, ওদের একটা প্রিয় খাবার। আমাদের এখানে 12 ঘন্টা পর্যন্ত জল দিয়ে রাখে। বাহ, এই মাছ চুড়া খুব সুন্দর। অনেকদিন পরে মৌরলাচনা খাচ্ছি, অনেকদিন পরে। এখন তো গ্রামের দিকেও এই মৌরলাচনা প্রায় কমে গেছে অনেক। আগে ছোটবেলায় প্রচুর খেতাম। আমাদের পুরনো বাড়ির কাছে যে পুকুরটা আছে, ওই পুকুরটাতে একদম কত চুনো মাছ হতো, প্রচুর মাছ প্রচুর ধরতো। কারণ আমাদের পুকুরেও তো এরকম সেই এই জাল দিয়ে চুনো মাছ ধরতো না, সব ঢাপওয়ালারা আসতো। হ্যাঁ, জাল দিয়ে চুনো মাছ ধরা হতো। অনেক পুরনো মূল্যচনা পড়তো। আমই দিয়ে লুচি খাচ্ছি, সিমুই দিয়ে। দারুণ হয়েছে কিন্তু। ভালো আছে। কাজু বাদাম বেশি দুটো। সারাদিন তো প্রায় বাড়িতে ছিলাম না, সকালে গেছি আর রাত্রে ফিরেছি, সন্ধ্যে ফিরেছি। এই রাতেই শুধু খাচ্ছি।
কি হয়েছে ব্লগে জানি না, ঘরে কি কর্মকাণ্ড চলেছে। তো যাই হোক, আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি, নমস্কার।